যিশু মোদের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শুনে বলিলে হয় সুখপার। প্রভু যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামে আপনাকে অভিবাদন। পবিত্র বাইবেল মথি লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 32 পদ। যীশু তখন তার শিষ্যদের বললেন, এই লোকেদের জন্য আমার মনে কষ্ট হচ্ছে, কারণ এরা আজ 3 দিন হলো আমার সঙ্গে সঙ্গে আছে। এদের কাছে আর কোনো খাবার নেই। এই ক্ষুধার্ত অবস্থায় এদের আমি চলে যেতে বলতে পারি না, তাহলে হয়তো এরা পথে ক্লান্ত হয়ে পড়ে। খ্রিস্ট তখন তার শিষ্যদের কাছে তার অনুভূতিকে পরিচয় করিয়ে দিয়েছেন। প্রভু যীশু খ্রিস্ট জনতার ভিড়কে একটি উদ্দেশ্যে নিজের কাছে ডেকেছিলেন এবং তাদেরকে ঈশ্বরের ইচ্ছা, তার গুণাবলী এবং কার্যকে প্রকাশ করেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই জনতার ভিড় এর উপরে নিজের প্রেমকে ও দয়া আর অনুগ্রহকে প্রকাশ করেছিলেন। এই জগৎ ও সেই ভিড়ের সমান, যা প্রেম, করুণা, দয়া আর অনুগ্রহের জন্য ক্ষুধার্ত সেই জনতার মতো। ঈশ্বরের তার ইচ্ছা এই, তার গুণাবলী এবং তার কর্মের কারণে এই পৃথিবী পাপে পরিপূর্ণ। পাপের বেতন মৃত্যু, যা ঈশ্বরের কাছ থেকে চিরস্থায়ী বিচ্ছেদ এবং সেই নরকের যন্ত্রণা। এই নরক এর দণ্ড বা শাস্তি থেকে মানুষ জাতিকে বাঁচানোর জন্যই প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন এবং মৃত্যুর মধ্য থেকে 3য় দিনে পুনরুত্থিত হয়েছিলেন, যেন যে কেউ প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় সেই নরকে, যেন সেই উদ্ধার পায়, যেন সে খ্রিস্টের দ্বারা যেন সেই স্বর্গে ঈশ্বরের সঙ্গে থাকতে পারে। কারণ এখানে দেখতে পাই যে নিজেরা যে আজকে ঈশ্বরের থেকে দূরে রয়েছে, আর প্রভু যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে এসেছিলেন সেই নরকের মৃত্যু থেকে বাঁচানোর জন্য। আপনার কাছে এক সুবর্ণ সুযোগ আছে। যদি আপনি প্রভু যীশুকে নিজের প্রভু আর উদ্ধারকর্তা বলে স্বীকার করেন, তবে আপনিও সেই নরক থেকে উদ্ধার পেয়ে অনন্ত জীবনের অধিকারী হতে পারেন। আর এটাই আপনার কাছে এক আনন্দের বিষয়। আপনার জীবনেও প্রভু যীশু আপনার জীবনে আশীর্বাদ করুন।